সকাল বন্ধুরা। তো সকাল সকাল আজকে রান্না করব। এই যে দেখুন বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে। তো শোল মাছটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে বানাবো শোল মাছের রসা। তো তার জন্য আগে শোল মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে শোল মাছটাকে ভেজে নেব। শোল মাছটা কিন্তু আমি আলু দিয়েই করব। তো মাছটা আগে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি শোল মাছগুলো ভেজে নেব। শোল মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। কিন্তু আমার ভাজা হচ্ছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে রসার জন্য আমি একটা মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরে আছে, ধনে আছে, শুকনো লঙ্কা আছে, আদা রসুন আছে। এটাকে আমি একসাথেই পেস্ট করে নেব। আর এই শুকনো লঙ্কা, ধনে, জিরে এটাকে আমাকে শুকনো খোলা মেরে নেব। আর এখানে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো। তো চলুন মশলাটা আগে করে নিই। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে ছাকা তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সামান্য গোটা জিরের ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা টমেটোটা দিয়ে দেবো, কারণ টমেটোটা সিদ্ধ হতে একটু সময় লাগে। নুন দিয়ে দেবো, দিয়ে আমরা মশলাটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। টমেটোটা আমার কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, শুকনো লঙ্কা, ধনে, জিরে একসাথেই পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো, আর দেবো হলুদ। এর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো। দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আর আলুটা আমার কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিলেও হয়, কিন্তু গরম জল দিলে টেস্টটা কিন্তু ভালো হবে। গরম জল দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, একদম টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছিলো কষতে কষতে। এবার আমি মিনিট 5 ফুটিয়ে নামিয়ে নেব। এখন আমার শোল মাছের রসাটা প্রায় হয়ে এসছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু এবার এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন আমার শোল মাছের রসা কিন্তু একদম হয়ে গেছে। তো আমি তো এইভাবেই বানিয়েছি। খেতে তো ভালোই হয়। তো আপনারা যদি ভালো লাগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।